আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাট শাক রান্নার রেসিপি। এই পাট শাকটা কিভাবে কাটা হয় বা কিভাবে কাটলে পাট শাকের যে একটা পিচ্ছিল লোট থাকে এটা ছাড়বে না, আর কিভাবে রান্না করলে শাকের রংটা খুব সবুজ আর সুন্দর থাকবে। তো সেই রেসিপিগুলো ফলো করে সেই টিপসগুলো ফলো করে আমি আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি, পাট শাকের রেসিপি। আমি এখানে নিয়ে নিয়েছি পাট শাক। তো এখানে আমি এক আঁটি পাট শাক নিয়েছি বাজার থেকে, এটা 20 টাকা দাম নিয়েছিল আমার কাছ থেকে। তো পাট শাকগুলো আমি আঁটি থেকে এরকম একটু বেছে নিয়েছি, বেছে এরপর এগুলো ধুয়ে নিয়েছি। পাট শাক অবশ্যই আগে ধুয়ে নিতে হবে, কাটার পরে শাক ধোয়া যাবে না। যে কোনো শাকে কাটার পরে না ধোয়া ভালোতে শাকের পুষ্টি গুণাগুণ নষ্ট হয়। কিন্তু পাট শাকটা হচ্ছে যে কি, যদি আপনি কাটার পরে ধুইতে যান তো হচ্ছে এটার একটা পিচ্ছিল বা একটা লোট আছে, এটা যারা আমরা পাট শাক রান্না করি জানি। যারা হয়তো রান্না নতুন তারা হয়তো জানেন না, যারা নতুন রাঁধুনি তারা হয়তো একটু অসুবিধা হতে পারে, কিন্তু পুরাতন রাঁধুনি যারা তারা আমরা অবশ্যই জানি পাট শাকটা ধুলে পরে একটা পিচ্ছিল লোট বাইর হয়। তো এই কারণে আমি যেটা করেছি, আগে পাট শাকের পাতাগুলো বেছে নিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে যা হচ্ছে যে কি, দুই পানিটা ঝরিয়ে এখন যে পাট শাকটা আমি কেটে নিচ্ছি এরকম ছোট ছোট করে, এটা একটু কেটে নিতে হবে। তো এইসব টিপসগুলো পুরাতন রাঁধুনি যারা তাদের জন্য অসুবিধা হয় না, কিন্তু যারা নতুন রাঁধুনি তাদের জন্য কিন্তু খুবই অসুবিধা হয়, তারা বুঝতে পারে। তো সেই কারণে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। তো আমার সবগুলো শাক এভাবে কেটে নেওয়া হয়ে গেছে, আমি সবগুলো শাক কেটে নিয়েছি। আমি এখানে দিয়ে দিব একটু পানি দিয়েছি, পানিটা একটু গরম হয়ে গেলে এখানে আমি মসুর ডাল নিয়েছি। এখানে হচ্ছে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ মসুর ডাল দিয়েছি। শাকটা ভুজে কিন্তু ডালটা দিতে হবে, তো খুব বেশি ডাল দিলেও কিন্তু এই শাকের টেস্টটা নষ্ট হয়ে যায়, ভালো লাগে না। তো পরিমাণ অনুযায়ী ডাল দিলে শাকটা কিন্তু খুব ভালো লাগে। এই ডালটা আমি ধুয়ে 30 মিনিট একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি কিছু গোটা রসুন, তারপরে কিছু কাঁচামরিচ, কিছু রসুন কুচি আর পেঁয়াজ নিয়েছি। এখন আমি এগুলা শাকের ভিতর দিয়ে দিব। আমি এখানে কিছু কাঁচামরিচ আর রসুন দিয়েছি, আর কিছুটা রসুন আমি উঠিয়ে রেখেছি, এটা পরে আমি বাগার দিব। তো যার কারণে কিছুটা রসুন উঠিয়ে রেখেছি। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কিছু আস্ত রসুন দিচ্ছি। আস্ত রসুনটা পছন্দ না করলে না দিতে পারেন, তবে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। পরে যখন এটা ভাতের সাথে খাওয়া হয় শাকের সাথে খুবই ভালো লাগে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদের গুঁড়া। যেহেতু শাক রান্না করছি আর খুব বেশি মশলা দেওয়ার দরকার নাই, শাকে খুব বেশি মশলা দিলে ভালো লাগে না। কাঁচামরিচ ব্যবহার করছি তাই 1/2 চামচ দিয়েছি আমি গুঁড়া মরিচ, আর 1/2 চামচ দিয়েছি গরম মশলা। এটা অপশনাল, খুবই কম দিয়েছি, এটা একদমই কম। আর এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু তেল। এই তেলটা দিলে শাকের কালারটা সবুজ থাকে, আর শাক রান্না আমরা যেটা করি পরে ভাগার দিই তেল দিয়ে, আগে তেল দিই না। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। তো আগে তেলটা দিলে শাকের কালারটা কিন্তু খুব সুন্দর থাকে। তো সবগুলা দিয়ে আমি কিছুক্ষণ একটু রান্না করে নেব। আমার ডালটা যেহেতু ভেজানো, হাতে সময় থাকলে মসুর ডালটা 30 মিনিট ভিজিয়ে রাখতে পারেন, না ভেজালেও সমস্যা না, মসুর ডাল এমনি একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো আমি এটা যেহেতু ভেজানো তো এটা আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। আমি 5-10 মিনিট একটু এভাবে রান্না করে নিলে ডালটা একদম খুব সুন্দরভাবে যে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে শাকটা দিয়ে দিব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যদি আপনি দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, সেক্ষেত্রে আমি যখনই ভিডিও দেবো এরকম নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। আপনি যদি আমার ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই অল অপশনটি সিলেক্ট করে রাখতে পারেন। তো আমি এখানে শাকটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এভাবে ঢালের সাথে খুব ভালো করে এটা মিক্স করে নেব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা হাই রাখতে হবে, কোনোভাবে চুলার আঁচটা লোতে বা মিডিয়ামে রাখবেন না, সেক্ষেত্রে আপনার শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। তো আমি কিন্তু এখানে কোনো পানি দিই নাই, একদম ডালটা শুকনো শুকনো রেখেছি। তো শাকের ভিতর থেকে পানি বাইর হয়, খুব পাতলা যদি ঝোল হয় শাকটা কিন্তু খেতে ভালো লাগে না। তো আমি খুব বেশি মনে হচ্ছে পানি কম, তো সামান্য একটু পানি দিয়েছি। যদি আপনারা চান যে একটু পাতলা খাবেন সামান্য একটু পানি দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, লবণটা চেক করে নিয়েছি, মনে হচ্ছে একটু কম হয়েছে। তো আমি এটা হাই আছে রেখে এরকম অনবরত নাড়াচাড়া করে শাকটা নামিয়ে নিয়েছি। শাকের ভিতর কিন্তু খুব বেশি দেখুন ঝোল নেই, আবার খুব যে একদম মাখা মাখা সেরকম না। তো এই টিপসটা ফলো করার জন্য যাতে আপনার শাক এরকম পানিটা না ছাড়ে, তো আপনি অবশ্যই শাকটা ধুয়ে তারপরে কাটবেন। আর হচ্ছে যে কি, ডালের ভিতর খুব বেশি পানি দিয়ে কিন্তু দিবেন না, মাখা মাখা পানি দিবেন, এতে করে আপনার শাকটা পানি হবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় শাক রান্না করে শাকে অনেক পাতলা ঝোল থাকে, কিন্তু এত পাতলা ঝোল শাকে ভালো লাগে না, মাখা মাখা একটু ঝোল হলে শাকটা খেতে ভালো লাগে। তো আমি শাকটা নামিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিলাম 1/2 কাপ তেল, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি, যে রসুনটা আমি আগে উঠিয়ে রেখেছি। এখন এই রসুনটা আমি ব্রাউন করে একটু ভেজে নেব, একটু ব্রাউন করে ভেজে নেব। এই ভাগারটা দিলে কিন্তু শাক খেতে খুবই ভালো লাগে। আমি
রসুনটা ভাজা হয়ে গেছে, এটা এখন আমি শাকের ভিতর ভাগার দিয়ে দিব। আজকে আমি পাট শাকের রেসিপিটি খুব সহজ এবং কিছু টিপস ফলো করে শেয়ার করার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে সাপোর্ট করে চ্যানেলের পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।